সিআরটিআর এই ব্যক্তির প্রচুর পরিমাণে তেল টানতেছে, তার জন্য আমরা ফার্স্ট টাইমে কার্বোরেটরটা খুলে নিতে এসেছি। এ হচ্ছে কার্বোরেটরটা খুলে হাতে নিয়ে নিলাম। এখন কিন্তু কার্বোরেটরটা ক্লিন করা হবে, তার জন্য নিচের দুইটা নাট, কার্বোরেটরের বাটির নিচের দুইটা নাট ভালোভাবে খুলে নিতেছি আমরা। এই যে দেখুন, প্রচুর পরিমাণের ইটের গুঁড়ো জমে গেছে কার্বোরেটরের ভিতরে। এটা এখন আমরা ক্লিন করব পেট্রোল দিয়ে, ভালোভাবে ক্লিন করে দিতেছি। আপনারা 6 মাস পর পর ট্যাঙ্কি ও কার্বোরেটর ভালোভাবে ক্লিন করে নেবেন, তাহলে কিন্তু বাইকটির ওভারফ্লো করবে না ও তেল কম টানবে। তারপর হলো আমরা হচ্ছে কার্বোরেটরের নাট, যে নাটটি দিয়ে মূলত তেল টানে গাড়িতে, সেটাই আমরা খুলে নিতেছি। হচ্ছে ছিদ্র, নাটগুলার মাঝখানে ছিদ্র আছে অনেকগুলা। তারপর নাটটা ভালোভাবে ক্লিন করে চেক দিয়ে দেবো নাটগুলা, ছিদ্রগুলো ক্লিয়ার আছে কিনা। এই যে দেখুন, ভালোভাবে ক্লিয়ার আছে। এটা কিন্তু এখন আমরা তেলটা চাপাবো, তার জন্য তারের গ্যাস আছে, গ্যাস দুইটা নেব। দুইটা নেওয়ার পর এটার মেন ছিদ্র দিয়ে তারপর তার দুইটা শেডিং করে দেব। প্রথমে আমরা তার দুইটা একসাথে জুড়ে নিতেছি। তারপর হচ্ছে নাটটা, যেটা দিয়ে মূলত বাইকের তেল টানে, এটার ভিতরে শেডিং করে দেব, যাতে তেলটা কম টানে বাইকে অথবা কম খায়। যে পাশ দিয়ে বের করে নিলাম। এটা কিন্তু এখন কার্বোরেটরের ভিতরে শেডিং করে দিলেই হয়ে যাবে।